ফারাক্কার বাঁধ, যেটা পুরোপুরি ভারতের উপর নিয়ন্ত্রিত, এবং এই বাঁধের কারণে প্রতি বছর বাংলাদেশের লক্ষাধিক মানুষ কষ্ট পায় এবং তারা ভোগান্তিতে ভোগে, বন্যার পানিতে, এবং তারা পানির অভাবেও ভোগে। মানে যখন পানির প্রয়োজন হয় তখন ফারাক্কার বাঁধ দিয়ে ভারত সরকার পানি প্রদান করে না, এবং যখন বাংলাদেশে বর্ষাকাল থাকে তখন পানি ছেড়ে দেয় এবং বাংলাদেশে বন্যা হয়। এই ভোগান্তিটা কিন্তু প্রতি বছরই বাংলাদেশের হয়ে থাকে। তো ভিউয়ার্স, তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা দেখার পর আমি পুরোপুরি অবাক হয়ে যাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, ফারাক্কার মুখে বাঁধ দেবে বাংলাদেশ, জেগে উঠবে দেশ। মানে বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগলো। মানে ফারাক্কার যে বাঁধ, সেটার মুখে নাকি বাংলাদেশ আবার নতুন করে একটা বড়, ফারাক্কার বাঁধের থেকেও বেশি বড় একটা বাঁধ তৈরি করবে। আসলে কি করবে? আর যদি বাংলাদেশ এই বাঁধ তৈরি করে তাহলে কি হতে যাচ্ছে? আসলে কি বাংলাদেশ জেগে উঠে যাচ্ছে নাকি অন্য কোনো সমস্যা হবে, এবং এর দ্বারা ভারতের উপর কোনো প্রভাব পড়বে কিনা? হ্যাঁ ভিউয়ার্স, কোন বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানবো এবং দেখবো। ভিউয়ার্স, কোনো ভিডিও পেতে আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন পোলাইট ট্রিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি সেটা এটি নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে এসে এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেটস স্টার্টেড। প্রায় ৫৭,০০০ বর্গমাইলের বাংলাদেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারেরও বেশি নদী। এসব নদীর সঙ্গে মানুষ, কৃষি ও পরিবেশের জীবন অবিচ্ছেদ্যভাবে যুক্ত। একসময় নদীগুলোই বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশের জনপদকে, কিন্তু সময়ের বিবর্তনে সেই নদী নিজেই আজ মরা, শুকিয়ে গেছে কিংবা নাব্যতা হারিয়েছে। মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৭টি সংযোজিত নদী রয়েছে, যাদের মধ্যে প্রায় ৫৪টি নদীর পানি বা প্রবাহ ভারত থেকে নিয়ন্ত্রিত। ফারাক্কার ব্যারেজের কারণে প্রায় ৭০ থেকে ৮০টি নদী শুষ্ক বা নাব্যতা সংকটে পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নদীগুলো হল পদ্মা, কপোতাক্ষ, ইছামতি, চিত্রা, করতোয়া। বহু নদী এখনো পুরোপুরি মরা, অন্যরা নাব্যতা হারিয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ হ্রাস, চর ও বালুচরের সৃষ্টি, লবণাক্ততা বৃদ্ধি, সব মিলিয়ে নদীমাতৃক বাংলাদেশে পরিবেশ, কৃষি ও মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। ফারাক্কার কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানির অভাব ও লবণাক্ততা বৃদ্ধি পায়। সুন্দরবন সহ সংবেদনশীল ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। ধান, পাট সহ ঐতিহ্যবাহী ফসলের ফলন হ্রাস পায়। নদীর স্বাভাবিক পলিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নদী ভরাট বা ভয়াবহ নদী ভাঙন ঘটে। বহু মানুষ বাস্তুচ্যুত হয় এবং গ্রামীণ অর্থনীতি অস্থিতিশীল হয়ে ওঠে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এই দীর্ঘ ৬ দশকের প্রভাব বিবেচনায় বাংলাদেশ সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। আগামী মার্চ মাসে নির্মাণ কাজ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫০,৪৪৪ কোটি টাকা। প্রকল্প ৩ ধাপে বাস্তবায়িত হবে এবং আপাতত সরকারের নিজস্ব অর্থায়নে শুরু হবে কাজ। প্রকল্পের উদ্দেশ্য স্পষ্ট: ভারতের ফারাক্কার নেতিবাচক প্রভাব থেকে দেশের নদীগুলোকে রক্ষা করা, শুষ্ক মৌসুমে পানির সংরক্ষণ ও প্রবাহ নিয়ন্ত্রণ, দক্ষিণাঞ্চলের নদীগুলোতে সেচ সুবিধা বৃদ্ধি, লবণাক্ততা কমানো এবং সুন্দরবন সহ পরিবেশ রক্ষা। শুধু তাই নয়, ব্যারেজ থেকে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনাও রয়েছে এবং বাহ, এটা আসলে খুব ভালো উদ্যোগ। দেখুন, কি বলবো, দুঃখের সাথে বলতে হচ্ছে ভারতের কারণে বাংলাদেশে প্রতি বছরই কিন্তু এটা সমস্যা হয়। এটা সাধারণ কোনো সমস্যা নয়। লক্ষ লক্ষ মানুষের কিন্তু খুব ভোগান্তি, খুব কষ্ট হয় এখানে। তো এই বিষয়টা মাথায় রেখে বাংলাদেশ সরকার কর্তৃক খুবই বড় ধরনের একটা বাজেট নিয়ে কিন্তু তৈরি করা হবে নতুন একটা বাঁধ, যেটার কাজ হবে পানি সংরক্ষণ করে রাখা, এবং যখন পানির প্রয়োজন হবে তখন পানিকে ছাড়া, এবং যখন প্রয়োজন হবে না তখন সেই পানিটাকে সংরক্ষণ করে রেখে দেয়া। এর ফলে বন্যা হবে না এবং যখন পানির প্রয়োজন তখন পানি পাবে মানুষরা। হ্যাঁ ভিউয়ার্স, তো এটা খুবই ভালো লাগলো। এই উদ্যোগটা যদি বাস্তবায়িত করা হয় তাহলে খুবই ভালো হতো। তাহলে চলুন বাকি অংশটা দেখে এসি। ওপর দিয়ে থাকবে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের রেলওয়ে সেতু। রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টকে ব্যারেজ নির্মাণের জন্য সবচেয়ে উপযোগী স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পের মূল অবকাঠামোর মধ্যে থাকবে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার সুইচ গেট, নৌ চলাচলের জন্য নেভিগেশন লক, ২টি ফিশপাস, রেল সেতু ও জলবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ হবে।
ফলে গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, ইছামতি ও বরাল নদীগুলোতে পানি প্রবাহ বৃদ্ধি পাবে। শুষ্ক মৌসুমে লবণাক্ততা কমে সুন্দরবনের পরিবেশ রক্ষা পাবে এবং স্বাদু পানির নিরাপত্তা নিশ্চিত হবে। প্রায় ১৯ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারিত হলে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। আরিফ হাসান, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, কোন সম্পূর্ণ নিশ্চয়তা আপনারা দেখতেই পেলেন। আমিও বিস্তারিত বিষয়টা দেখতে পারলাম এবং বুঝতে পারলাম। আসলে বাংলাদেশ সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের জন্য এটা বেশ ভালো হবে এবং ভারতের যে একটা প্রভাব রয়েছে পানির উপর সেটা কমে যাবে। প্রতি বছর বাংলাদেশে যে সমস্যাটা হয় আসলে এটা চোখে দেখার মতো নয়, এতটাই খারাপ লাগে দেখলে। তো এই সমস্যাটা আর হবে না এবং যখন পানির প্রয়োজন হবে তখন বাংলাদেশ ইচ্ছা মতো বিভিন্ন জায়গাতে পানি ব্যবহার করতে পারবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এবং যেই বাঁধটা তৈরি করা হবে সেই বাঁধের উপরে রেল লাইন তৈরি করা হবে এবং সেই বাঁধ দ্বারা জলবিদ্যুৎ তৈরি করা হবে, যার দ্বারা কিন্তু বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে। হ্যাঁ, তো সব মিলিয়ে একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগটা আরো আগে নিলে ভালো হতো আমার মতে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। তো ভিউয়ার্স, কোন এই বাঁধ দ্বারা মানুষ নতুন জীবন পাবে, মানুষ বাঁচার নতুন একটা আশা পাবে। যারা প্রতি বছর পানির কারণে সমস্যায় ভোগেন তারা কিন্তু একটা বাঁচার আশা পাবে এবং তারা খুব ভালোভাবে বাঁচতে পারবে। হ্যাঁ, পানির যে অত্যাচার সেটা থেকে তারা স্বাধীনতা লাভ করবে। তো ভিউয়ার্সগণ, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। তো কেমন লেগেছে আজকের রিঅ্যাকশন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছে, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।